হেয়ার কালার করতে গিয়ে আমার সাথে একটা স্ক্র্যাম হয়ে গেল। তো চলো গাইজ ভিডিওটা পুরো প্রথম থেকে স্টার্ট করা যাক। তো হ্যালো গাইজ, আমি বিশা চলে আসলাম একটা নিউ মিনি ব্লগের সঙ্গে। আর হঠাৎ করে আমাদের খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো যেমন বাবা তেমন কাজ। এখানে আমরা দুপুরবেলা রেডি হয়ে গেছি, আমি, ভাই আর শ্রাবণী মিলে আমরা তিনজন মিলে এখন যাবো বিরিয়ানি খেতে। আর বাইরে হয়েছিল আজকে প্রচুর পরিমাণে মেঘ আর বৃষ্টিও হয়েছিল টুপটুপ করে। তারপরে তো এখানে আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি আর এখানে বিরিয়ানি অর্ডার দিয়ে বসেছিলাম। ফাইনালি আমাদের বিরিয়ানিটাও তো এখানে দিয়ে গেছিলো আর আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর সাথে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তারপরে তো খাবার দিতে না দিতে ওরা সব খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ কি প্রচুর খিদে পেয়েছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে। তারপরে তো বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে 2 মিনিট বসতে না বসতে আমার একটা বান্ধবী আমাকে ফোন করে বললো ফ্রিতে হেয়ার কালার করানো হচ্ছে, আয়। তো ওর জন্য আমিও গাইজ ফ্রির জিনিস কেন ছাড়বো, আমি এখানে সাথে দিশা দুজনকে ডেকে নিয়েছিলাম। আমরা তিনজন মিলে এখন যাচ্ছি গাইজ কালার করাতে। তো দেখো এখানে আমরা চলে এসেছি, এটা গার্নিয়ারের একটা ক্যাম্প বসেছিলো, এখানে ওরা ফ্রিতে হেয়ার কালার করিয়ে দিচ্ছিলো। তো সেখানে এসেছিলাম। তো এসে এখানে আমাদের নামটা লিখিয়ে আমাদের এখানে 3টে কুপন দিয়ে দিয়েছিলো, যেটা নিয়ে আমরা ভেতরে ঢুকে গেছিলাম। আর এখানে তো আমি হেয়ার কালার করতে বসেও গেছি। আর এখানে তো আমি বার্গেন্ডি কালারটা সিলেক্ট করেছিলাম আর এখানে এখন আমি বসে গেছি, এখন আমার হেয়ার কালার করানো হবে। তো এখানে আমার হেয়ার কালার এখন চলছিল। আর তারপরে তো এখন আমার হেয়ার কালার পুরোটা হয়ে গেছে। আর যেহেতু গাইজ এরকম চুল নিয়ে বাড়ি আসতে হবে, তো ওর জন্য একটা মাথায় কি জড়িয়ে দিয়েছিল। তারপরে দেখো এখানে এদেরও হেয়ার কালার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাব বাড়ির দিকে। আর এটা 8 ঘন্টা রেখে ওয়াশ করতে হবে। আর পরের ভিডিওটাতে দেখাবো আমার মাথার হেয়ার কালারটা কীরকম এসেছে।